একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার উঠতে একটু দেরি হয়ে গেছে, বেশ ঠান্ডা পড়ছে তো, আর রাতেও ভালো করে ঘুম হয় না, তাই সকালে উঠতে একটু সমস্যাই হয়। ওর বাবাও চলে গেল, আমি কাজ টাজ করে নিয়ে এখন একটু খেতে বসেছি। কালকে রাত্রের রুটি ছিল, সেটা দিয়ে এখন চা খাবো। আর ছেলেও উঠে পড়েছে, আমি উঠে পড়বো মানে ও উঠে পড়বে, আর আমি যতক্ষণ শুয়ে থাকবো তাহলে ও শুয়ে থাকবে। তাই ওকে কোলে বসিয়ে আমরা দুজনে একটু গল্প করতে করতে খাই। মানে ও তো শুয়ে থাকবে না, ও তো আমার কোলেই বসে থাকবে। আর ততক্ষণে বরং আপনারা আরেকটা জিনিস দেখে নিন। ওর বাবা অফিস থেকে ফেরার পরও কেমন করে সেটার একটা ভিডিও নিয়ে রেখেছিলাম। আর ওর কাল রাত্রে ওর বাবা ওর জন্য একটা জিনিস নিয়ে এসেছিল, সেটাও দেখুন। ওর বাবা এসছে, তার জন্য তো অনেক খুশি হয়েছে, আর ওটা দেখেও ভালো লেগেছে। কিন্তু আমিও জানতাম না যে ওর বাবা এটা আনবে তা। আর আপনারা শুধু দেখবেন ওটা দেখার পর ওর রিয়াকশনটা কি হয়, মানে পায়ের উপর পা দিয়ে শুধু রিয়াকশনটা দেখবেন। আরে ও ওই দেখুন তো, হেভি লাগছে, হেভি লাগছে। হেভি লাগছে। তুমি তুমি ওটা তুমি পছন্দ হয়েছে বাবা? পছন্দ হয়েছে? বুঝতে পারছেন ওটা কি? বাবা এটা তুমি, এটা তুমি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘরটার ঝাড় দিয়ে তারপর আমি দুপুরের খাবার জোগাড় করব। আজ তো আর সকালে রান্না হয়নি, মানে রান্না করা হয়নি, দেরি হয়ে গেছে। তার জন্য এখন দুপুরের জন্য খাবার বানাবো, ভাত তরকারি যা হোক কিছু একটা বানাবো। আসলে আমি চেষ্টা করিও থাকতে থাকতেই বানিয়ে নিতে, আর নয়তো বা আবার করি কি যে আগের দিন রাত্রেই বানিয়ে রাখি তরকারিটা একটু বেশি করে। কিন্তু কাল রাতে রুটি বানিয়েছিলাম, আর রুটির সাথে যা বানিয়েছিলাম তার মানে সকাল পর্যন্ত নেই, হয়নি। তার জন্য এখন আবার কিছু একটা বানিয়ে নিতে হবে। দেখছেন তো কাজ করছে, কাজ করার মধ্যে আবার দৌড়ে গিয়ে আবার দেখেও আসতে হচ্ছে ছেলে আবার কোথায় চলে গেলো। এখন অল্প অল্প নড়তে শিখেছে তো, যদি নড়ে নড়ে খাটের সাইডে নিয়ে চলে আসে, সেই জন্য কাজ করলেও দৌড়ে দৌড়ে গিয়ে আবার দেখে আসতে হয়। ভাবছি দুটো রুমের মধ্যে দুটো বেড, তো একটা বেড খুলে তাই নিচে নিয়ে নেবো ম্যাট্রিক্সটা, তাহলে নিচে থাকলে তাও অত ভয় থাকবে না। দেখছেন আমার সাথে সাথে ও সায় দিচ্ছে, হুঁ হুঁ। তাই বাবা, হুঁ। বাচ্চা নিয়ে একা থাকার যে কতটা মুশকিল সেটা যে থাকে সেই জানে। বাইরে থেকে দেখলে অতটা বোঝা যায় না, সবাই বলে যে হ্যাঁ কষ্ট হয় কষ্ট হয়, কিন্তু যে থাকে সেই আসলে জানে যে কতবার কাজ করতে করতে দৌড়ে দৌড়ে আসতে হয়। তারপর এখন আবার নড়ে না, মানে সব সময় ওর পাশেই বসে থাকতে হবে, নয়তো কোলে নিতে হবে। এখন তো ভালো করে বসতে শিখিনি, বসতে শিখলে আবার ওর কাছে দিয়ে তাই খেলনা দিয়ে তাও যাওয়া যায়। একসাথেও স্নানের জলটাও রেডি করে নিলাম, কারণ এখন ওকে একবারে স্নান করিয়েই দেবো। 12টা বাজতে গেছে এমনিতেই। দাঁড়ান টুক করে আবার দেখে আসি মহারাজ কি করছে। কি করছো বাবা, কি করছো? তেল মাখতে হবে তো, এবার স্নান করতে হবে, তাই না? তোমার কি মনে নেই, তোমার কি মনে নেই স্নান করতে হবে? তুমি না উল্টো হতে শিখেছো, তুমি না উল্টো হতে শিখেছো, উল্টো হয়ে দেখিয়ে দাও সবাইকে। ছেলে স্নান করানো হয়ে গেছে, এবার আমি একটু ভাতের সাথে একটু ডাল আর গাজর আলু ভাজা বানিয়ে নেব। আর কিছু তো এখন বানাতে পারবো না, এগুলোই বানিয়ে। ছেলে এখনো কথা শেখেনি, কিন্তু আমি সারাদিন ওর সাথেই দেখুন কথা বলেই যাই, এখনো কথা বলেই যাচ্ছি ওর সাথে। কি বলছি কি জানি, ভিডিও এডিট করার সময় দেখলাম তখনও আমি কথা বলেই যাচ্ছি ওর সাথে।
জানেন তো, ছেলে হওয়ার পর থেকে না আমার খুব চুল পড়ে যাচ্ছে। এমনিতেই মাথায় চুল নেই, তার মধ্যে এবার মনে হচ্ছে টাকই হয়ে যাবে। এখনো একটু ঘুমালো, তাই আমিও মাথায় চিরুনি দিয়ে এই সিঁদুর পরে নিলাম। আর সেই রান্না তো করেছি কখন দেখেছেন, কিন্তু খাওয়া হয়নি এখনো। কাল রাতে দরজায় দুম করে একটা গুঁতো খেয়েছি, কোনোতে ব্যথা পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সকাল থেকে সেই কিছু লাগানো হয়নি। রাত্রে তো ব্যথার তেল লাগিয়েছিলাম, কিন্তু সকাল থেকে দেখছি ভালো ব্যথা হয়েছে। দেখি আবার একটু তেল দিয়ে মালিশ করে নেব। চলুন, ছেলে ঘুমাচ্ছে, এই সুযোগে আমিও খেয়ে নিই। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারাও সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ব্লগে। ধন্যবাদ।